ট্রাম্পের মুখের ছবি দিয়ে আন্ডারওয়্যার বানাচ্ছে, গালি দিচ্ছে, চরম গালি দিচ্ছে। মানে ইংরেজি গালি তো বাংলা করলে আমাদের এটা খারাপ গালি হয়। আমি বলছি সেই স্বাধীনতা থাকা দরকার, কিন্তু আমি বলি নাই যে গালি সমর্থনযোগ্য। নাসিরউদ্দিন পাটোয়ারির ব্যাকগ্রাউন্ড আমার জন্য খুবই বিব্রত। সে আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছোট ভাই। সে তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে শিবির থেকে আসা এবং তার পরিবার হচ্ছে জামাতের। ফলে তার একটা রাজনীতি কি আছে, সে হয়তো বিএনপিকে সহ্য করতে পারে না। নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সালাউদ্দিন আম্মার তাদের দুজনকে সামলানোর কথা বলেছেন হেলেন জেরিন খান। এবং আমি যদি হবিগঞ্জের ঘটনাটাকে আবার নিয়ে আসি, এনসিপির গাড়ি বহরে বাধার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? প্রশাসনকে আরো বেশি পেশাদারিত্বের পরিচয় দিতে পারতো কিনা, নাকি আসলেই তাদেরকে সামলানো দরকার, কোনটা? আচ্ছা দেখেন, আপনি আমার জন্য একটু বিব্রতকর। নাসিরউদ্দিন পাটোয়ারির কথা উঠলো তো কয়েকদিন আগে সে হস্তে গিয়ে এসে আমার জন্য একটা জায়নামাজ নিয়ে আসছিল, তা আমার জন্য খুবই বিব্রতকর। কিন্তু আমি হেলেন জেরিন খানের ইয়েতে আমি বলি, আমি দীর্ঘ সময় ধরে দেখতেছি যে আপনি যদি একটা এলাকায় গিয়ে একজন জনপ্রতিনিধিকে এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানের একজন সৈনিককে, নেতাকে, সংগঠককে আপনি যদি গুন্ডা বলেন, সন্ত্রাসী বলেন, তাহলে একটা ক্রিয়া প্রতিক্রিয়া হবে। সেই ক্রিয়া প্রতিক্রিয়া তাৎক্ষণিক হয়েছিল, এটাকে আমি সংযত মনে করি। যেটুকু হয়েছিল বাংলাদেশে তো কালচার, তো বাংলাদেশ তো হঠাৎ করে একদিন আসমান থেকে পড়ে একদিন ভালো হয়ে যেতে পারবে না, এটা বাংলাদেশের কালচারটা। আমি ওইটাকেও সমর্থন করি না, কারণ এই যে আপনার এখানে গায়ে লেখা আছে মত দ্বিমতের স্বাধীনতা থাকতে হবে, আমি তো মনে করি গালি দেওয়ারও অধিকার, চরমভাবে গালি দেওয়ার অধিকারও থাকতে হবে। গালি দেওয়ার অধিকার থাকতে হবে? হ্যাঁ, আচ্ছা। গালি দেওয়ার আমরা দেখেন, যদি আমরা সেইটা সমাজ ওই রকম পর্যায়ে যাইতে হবে। আমরা কি সভ্য সমাজের দিকে যাব আমি নাকি অন্য বলি সমাজের দিকে যাব? এটা আসলে একটা প্রশ্ন। আমি আপনার সময় যদি না হয়, আমি না সময় আছে, আপনি বলেন, আপনি বলেন, কিন্তু কথা বলার মাঝখানে আরো প্রশ্ন আসতে পারে। পশ্চিমা দুনিয়া আমরা কি দেখি, ট্রাম্পের মুখের ছবি দিয়ে আন্ডারওয়্যার বানাচ্ছে, গালি দিচ্ছে, চরম গালি দিচ্ছে। মানে ইংরেজি গালি তো বাংলা করলে আমাদের এটা খারাপ গালি হয়। আমি বলছি সেই স্বাধীনতা থাকা দরকার, কিন্তু আমি বলি নাই যে গালি সমর্থনযোগ্য। কারণ আমি তো এটাও বলতেছি যে এই গুন্ডা, সন্ত্রাসী, চোর, এই যে মির্জা আব্বাসকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে, তার মির্জা আব্বাস যে হৃদরোগে আক্রান্ত হলেন, অনেকগুলো কারণের এটা একটা বড় কারণ, এটা সবচেয়ে বড় কারণ। আপনি খেয়াল করেন, নিতে পারছিলাম না। কিন্তু আমি দেখি নাসিরউদ্দিন পাটোয়ারির ব্যাকগ্রাউন্ড আমার জন্য খুবই বিব্রত। সে আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছোট ভাই। সে তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে শিবির থেকে আসা এবং তার পরিবার হচ্ছে জামাতের। ফলে তার একটা রাজনীতি কি আছে, সে হয়তো বিএনপিকে সহ্য করতে পারে না। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। কিন্তু আজকে যে আমি এই যে সে তার বক্তব্যগুলো খারাপ হচ্ছে, কেন আমি এটাকে খারাপভাবে দেখব? বিএনপি, জামাত এবং এনসিপি এরা জুলাইয়ের গণঅভ্যুত্থানের শক্তি। এই তিন শক্তির ঐক্য যতদিন থাকবে, আমি একই সঙ্গে এটাও বলি যে ভবিষ্যৎ দেখতে পারে, সেই হচ্ছে আসল নেতা। আপনি দেখেন শেখ মুজিব ভবিষ্যৎ দেখতে পারে নাই। ঘটনা দেখেন, শেখ মুজিব কিন্তু প্রথম ফ্যাসিবাদ হয়েছিল 1972 সালে। আচ্ছা, মুক্তিযোদ্ধাদের আমি এই প্রসঙ্গে চলে আসি। আমি এই প্রসঙ্গে বলছি, আমি এটা প্রসঙ্গে শুনেন, এটা উদাহরণ দিয়ে বলতে হয়। এই যে সেই সময় মুক্তিযোদ্ধাদের একটা দল তৈরি হয়েছিল জাসদ। জাতিসংঘের সাথে লড়াই করতে করতে শেখ মুজিব ফ্যাসিবাদ হয়ে গেল। এই যে এনসিপি, তার মাত্র 6টা সিট পাইছে, মাত্র 3% ভোট পেয়েছে। আজকে তারা যে প্রতিবাদ করতে হবিগঞ্জে যাবে বা তাদের আহত নেতাদেরকে যাবে, আমি তো মনে করি বিএনপি নেতাদের ফুল দিয়ে তাদেরকে স্বাগত জানাইয়া শান্তিপূর্ণভাবে নিয়ে যাওয়া উচিত ছিল। আপনি যদি আমাকে ফুল দেন, আমি যদি আপনাকে ফুল দিয়ে বরণ করি, আপনি কি আমার ডিল দিবেন? এই যে 144 জারি করলো, আমি তো প্রশাসনকে দোষ দিব না, প্রশাসন আদিষ্ট ইয়া করে, এগুলো হচ্ছে পুরনো কালচার।
দুই দল, একটা দলের সমাবেশকে ঠেকাবার জন্য আর একটা অঙ্গ সংগঠন দিয়ে একটা সমাবেশ ডাকবে, তারপরে পুলিশ 144 দাদা, এগুলো আওয়ামী লীগ করে আসছে। খালেদা জিয়া, এই হেলেন জেরিন খান গেছিলেন এই পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তির এই কাজপুরে প্রথম টাক দিয়ে খালেদা জিয়ার সমাবেশ আটকিয়ে দেওয়া হয়েছিল। 6 ঘন্টার মতো বোধহয় খালেদা জিয়া বসেছিলেন। এগুলো হচ্ছে পুরনো কালচার। এই জন্য আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়েছে। বিএনপি কেন এটা করবে? বিএনপির বরং ভবিষ্যৎ দেখতে হবে। আমি আবার বলি আপনাকে, শেষ করব এই কথা দিই, যতদিন জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনা বেঁচে থাকবে, বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, আমি প্রতিদ্বন্দ্বীও বলবো না, আমরা শত্রু হিসাবে দেখেছি, আওয়ামী লীগের কবর ততদিন কবরের তলে থাকবে, যতদিন জুলাইয়ের চেতনাটা জাগ্রত থাকবে। এখন যদি তারা জুলাইয়ের এই যারা যুদ্ধে অংশ নিয়েছিল, তারা একটা দল করছে, তাদের সমর্থন নাই, 3% ভোট আছে তাদের, কিন্তু বিএনপি একটা বড় দল, সেই উদারতা দিয়ে রাজনৈতিক বিরোধ এবং অন্যান্য বিরোধগুলো দূর করতে না পারলে তাদের ভবিষ্যৎ অন্ধকার। জি, ধন্যবাদ সালাউদ্দিন।